মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আর অ্যারাইভাল গাইডেন্স। একটুখানি কিছু কথা বলে নিই, তারপরে আজকে মেন পর্বে আমরা ফিরে আসবো তোমাদেরকে নিয়ে। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তবে আমি তোমাদের কাছে সবাইকে রিকোয়েস্ট করব যে এটা, এবং আশাও রাখবো যে তোমরা আজকের ভিডিওতে অবশ্যই আমাদের সাথে থাকবে। দেখো, বিষয়টা হচ্ছে যে অনেক দিন পরে আবার অ্যারাইভাল গাইডেন্স তোমাদের জন্য আবার পথে নেমেছে। বিগত কয়েকদিন বা কয়েক বছর, একটা বছর কেটে গেছে, তার মধ্যে কোনো ভিডিও আসেনি বা কোনো ক্লাস তোমাদের সামনে আসেনি। তোমরা অবশ্যই অবগত আছো যে বিগত বছর বা বিগত দিনগুলোতে অ্যারাইভাল গাইডেন্স তোমাদের জন্য বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন রকমের কাজগুলো নিয়ে আসতো, যেমন চঞ্চল ঘোষের বিভিন্ন ম্যাথ সলিউশনগুলো নিয়ে আসতো। আমার আশা ছিল তোমরা ভালো বাসা দিয়েছো, বা আমি তোমাদেরকে অন্তত কিছু হলেও অঙ্কের কিছু ধারণা দিতে পেরেছি। যাই হোক, কিছু শারীরিক সমস্যা বা টেকনিক্যাল কিছু সমস্যার জন্য এতদিন তোমাদের কাছে হাজির হতে পারিনি। তার জন্য আমি এবং আমাদের সমস্ত অ্যারাইভাল গাইডেন্সের সমস্ত শিক্ষক এবং তাদের সমস্ত পক্ষ থেকে তোমাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আজকের কথা আর বেশি বাড়াবো না, আমরা শুরু করব অ্যারাইভাল গাইডেন্সের নতুন পথচলা। নতুন পথচলায় আমরা এসেছি মাধ্যমিক পরীক্ষার্থী তাদের সাথী হয়ে। মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি নতুন সিস্টেম, একটি নতুন ক্লাসের পর্ব, যেখানে আমরা এসেছি মাধ্যমিক ম্যারাথন। মাধ্যমিক ম্যারাথন নিয়ে আমরা কি করতে চাইছি? আসলে মাধ্যমিক ম্যারাথন বলতে এর মধ্যে আমরা নিয়ে এসেছি আজকে বিশেষ করে সামনে পরীক্ষা, আজকে 2 তারিখ। তোমাদের মাঝখানে একটা বেশ ভালো প্রেশার আছে, চাপ আছে যে আসন্ন মাধ্যমিক পরীক্ষা আমরা কি পড়ব, একটা ভালো টেনশন কাজ করে। এটা আমি নিশ্চিত। আমি আশা করব তোমরা কেউ কেউ কমেন্ট করবে আমাকে, কার প্রিপারেশন কেমন আছে, কে কেমনভাবে পড়াশোনা করছো, এটা আমি আশা রাখবো তোমরা সবাই কমেন্ট করবে। দেখো, আজকে আমরা নিয়ে এসেছি যেটা মাধ্যমিক ম্যারাথনের লাইফ সায়েন্স, জীবনবিজ্ঞানের 5 নম্বর যে কোশ্চেনগুলো, জীবনবিজ্ঞানের 5 নম্বর কোশ্চেন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। হাজির হওয়ার আগে আমি সর্বপ্রথমে তোমাদের যে কথা বলবো সেটা হচ্ছে, এখানে দেখো 5 নম্বর মার্কসের যে সমস্ত কোশ্চেনগুলো, দেখো আমরা সবাই জানি বা জীবনবিজ্ঞান বইতে আমাদের মোট 5খানা চ্যাপ্টার আছে। তার মধ্যে প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে জীবনের প্রবাহমানতা, তৃতীয় চ্যাপ্টার হচ্ছে বংশগতি এবং তার কয়েকটি বংশগত রোগ, অভিব্যক্তি, অভিযোজন, পরিবেশ এবং তার সম্পদ এবং তার সংরক্ষণ। আজকে আমরা মেন যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে ক্লাস নিয়ে তোমাদের কাছে এসেছি, আমরা গ্যারান্টি সহকারে দেব তোমাদেরকে 98% কমন 5 নম্বরই কোশ্চেন, যেগুলো কমন পাওয়া যায় সেই বিষয়টি নিয়ে। দেখো, মাধ্যমিক পরীক্ষার্থী নিয়ে সবচেয়ে মেন আমাদের কিছু কোশ্চেন আসে, বা মেন কিছু আমাদের কাছে সবচেয়ে বেশি যেটা ডিফিকাল্ট মনে হয় যে 5 নম্বরই কোশ্চেনগুলো, এত বড় একটা চ্যাপ্টার, তার থেকে কোন কোশ্চেনগুলো পড়বো বা কোন কোশ্চেনগুলো ছেড়ে দেবো, তার উপরে ভিত্তি করে আমরা কয়েকটি সাজেশন তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি। আমরা আশা রাখবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তার আগে সবাইকে আবার বলবো, সবাই নতুনভাবে আমাদের সাথে জুড়ে থাকো। এর পরপর পরবর্তী স্টেপগুলো আমরা তোমাদের সাথে আছি, ইনশাল্লাহ তোমরা আমাদের সহযোগিতা করবে, এইটুকু আশা রাখি। যারা নতুন আছো আজকের ভিডিওতে, তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করতে ভুলবে না, এবং অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করে আজকে তোমাদের ভাবনা ধারণা আমাদের সাথে শেয়ার করবে। আমরা ইনশাআল্লাহ তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং হ্যাঁ, আজকে তোমাদের যারা বন্ধুবান্ধবী আছে তাদের কাছে অবশ্যই আজকের এই বিশাল ইম্পর্টেন্ট এবং খুব একটা ইন্টারাকশান একটা ভিডিও, এই ভিডিওটা তোমরা অবশ্যই সবাইকে শেয়ার করতে ভুলবে না। আমরা আসবো আজকের এই সাজেশন নিয়ে সবচেয়ে মেইন যে টপিকগুলো নিয়ে যায়। দেখো, আমি একটুখানি টপিকগুলো নিয়ে সাধারণ একটুখানি হালকা আমি তোমাদের ধারণা দিই। দেখো, প্রথমে যেটা আমাদের আছে যে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। জীবজগৎ নিয়ন্ত্রণ এবং সমন্বয়ের মধ্যে আমাদের কয়েকটা টপিক আছে, যে টপিকের মধ্যে আমরা যদি তোমাদেরকে এক্ষুনি বলি বা আলোচনা করার চেষ্টা করি, দেখবে আমাদের কয়েকটা জিনিস আছে, যে জিনিসগুলো আমরা যদি তোমাদের সাথে বলি বা বলার চেষ্টা করি, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে জীবজগতের নিয়ন্ত্রণ বা সমন্বয়ের মধ্যে আছে কি কি। দেখে, এর মধ্যে সর্বপ্রথম যেটা আছে, বিভিন্ন প্রকারের চলন গমন যে বিষয়গুলো আছে, হরমোনগুলো আছে, স্নায়ুতন্ত্রগুলো আছে, কয়েকটা টপিক আছে। এর মধ্যে আমি একটুখানি টপিকগুলো বলছি। প্রথমে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এদের মধ্যে একটা টপিক আছে, ধরো যে প্রথমে চলন সম্পর্কে আছে। উদ্ভিদ এবং প্রাণীদেহের যে চলনগুলো, উদ্ভিদ ও প্রাণীদের যে চলন, সেই চলন আছে।
দ্বিতীয়ত যেটা আমরা পাবো সেটা হচ্ছে হরমোন পাবো। হ্যাঁ, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে সমস্ত হরমোনগুলো আছে সেটাও আমরা পাবো এর মধ্য থেকে। তৃতীয় যে চ্যাপ্টারগুলো আছে সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র আছে, স্নায়ুতন্ত্র পাবো। তারপরে এটাও উদ্ভিদ প্রাণীদের মধ্যে বিভিন্ন রকম, অবশ্য উদ্ভিদের মধ্যে স্নায়ুতন্ত্র থাকে না, শুধুমাত্র প্রাণীদের মধ্যে থাকে, প্রাণীদের মধ্য থেকে সেটা পাচ্ছি। তারপর আর একটা টপিক আছে যেটা বিভিন্ন গমন পদ্ধতি বা গমন সিস্টেম যেগুলো, সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। এখন এর মধ্য থেকে কোন কোন জিনিসগুলো আমরা পেতে পারি? দেখো, উদ্ভিদের চলন পদ্ধতি এক রকমের হয়, প্রাণীদের দেহের চলনগুলো আর এক রকমেরগুলো হয়। এই জিনিস সম্পর্কে বিভিন্ন প্রকারের উদ্ভিদের চলন বিভিন্ন তিনটে আছে, প্রাণীদের চলনগুলো বিভিন্ন রকমের আছে, হরমোন পদ্ধতিগুলো উদ্ভিদ এবং প্রাণীদের দেহে অনেকগুলি হরমোনগুলো আছে। এদের মধ্য থেকে কোন কোন কোশ্চেনগুলো জানা যায় আমি তোমাদের ভিডিওর মাঝখানে বোর্ডে আমি তোমাদেরকে একদম সাজেশন ধরে ধরে আমি তোমাদেরকে দিয়ে দেব। তার মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা সবচেয়ে বেশি সলিউশন করবে বা যেগুলো সবচেয়ে বেশি জানবে, আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার সহ তোমাদেরকে আমি বলার চেষ্টা করব। দেখো, সর্বপ্রথমে এখানে যেটা আছে, আমি তোমাদের কারো যদি এটা পিডিএফ কোনো কপি লাগে তোমরা অবশ্যই আমাকে চ্যানেলে বা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, বা আমার পার্সোনাল ফোন নম্বরও দেওয়া থাকবে, তারা হোয়াটসঅ্যাপ করবে। তোমরা চাইলে এর পিডিএফ কপিও তোমরা পেয়ে যেতে পারো। দেখো, প্রথমে একদম জীবজগতের নিয়ন্ত্রণের ফার্স্ট যে চ্যাপ্টার, এই ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন আছে যা তার মধ্যে কিছু চিত্র পড়ে যায়, তাই না? কিছু চিত্র আছে, যেমন চিত্রগুলোর মধ্যে একটা আছে, ধরো তোমার বিভিন্ন প্রকারের চিত্র আসে। হ্যাঁ, তাদের মধ্যে যেমন একটা চিত্র আসে যেমন মানুষের অক্ষিগোলক। মানুষের অক্ষিগোলকের চিত্রটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। দ্বিতীয় নম্বর যে চিত্রটা তোমরা করতে পারো সেটা হচ্ছে কোনো একটা প্রতিবর্ত চাপ, অর্থাৎ মানুষের প্রতিবর্ত চাপের ক্ষেত্রে যে বিষয়টা আছে তার চিত্র করতে পারো। 3 নম্বরে যে চিত্র আছে সেটা হচ্ছে মানুষের আদর্শ নিউরন, যেটা মানুষের আদর্শ নিউরন, এর চিত্রটা তোমরা অবশ্যই করতে পারো। ছোটোবেলা থেকে তো ওই চিত্র আমরা করতে আসি, ক্লাস 8, 9, হ্যাঁ, সমস্ত ক্লাসই ছিল। মানুষের আদর্শ নিউরনের যে চিত্রটা সেটা তোমরা করতে পারো। এছাড়াও আরও কিছু চিত্র দেওয়া যেতে পারে, কিন্তু আপাতত এগুলো করো, ইনশাল্লাহ তোমরা এর থেকে কমন পেয়ে যাবে। দেখো, তারপরে আর একটা কোশ্চেন করা যায় যে এখানে বলেছে মানব দেহে বিপরীতধর্মী কাজ করে এমন নিম্নলিখিত 3 জোড়া হরমোনের কাজের তুলনা। তোমাদের প্রথমেই বলেছিলাম যে মানুষের যে হরমোনগুলো আছে, হরমোনগুলো খুব ইম্পর্টেন্ট। তাদের মধ্যে যেমন আছে তোমার ইনসুলিন ও গ্লুকাগন। গ্লুকাগন আমরা অবশ্যই জানি যে অগ্নাশয় গ্রন্থি থেকে দুটো কোষ থাকে, একটা হচ্ছে আলফা কোষ, একটা বিটা কোষ। আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে তোমাদের ইনসুলিন নির্গত হচ্ছে, সেটা আমাদের জীবদেহে বিভিন্ন রকমের প্রভাব ফেলে। সেই প্রভাবিত যে কাজগুলো সেটা আমরা এখানটায় করব। ইস্ট্রোজেন এবং প্রজেস্ট্রন এটা কোথা থেকে নিঃসৃত হয়? অবশ্যই এটা আমরা জানি যে স্ত্রী দেহের ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় দুটো হরমোন, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রজেস্ট্রন। FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, LH পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে, আচ্ছা এই হরমোন যেটা 3 জোড়া বললাম, এদের যেটা বলেছে যে মানবদেহের বিপরীতধর্মী কাজ করে এমন 3টে হরমোনের তুলনা করতে বলেছে, পার্থক্য করতে বলেছে। এক কথায় এটা কি কাজ করছে? ইনসুলিন যেটা করছে গ্লুকাগন ঠিক তার বিপরীতটা করছে, তাই না? ইস্ট্রোজেন যেটা করছে প্রজেস্ট্রন ঠিক তার বিপরীতটা করছে। এদের কাজের তুলনার কথা বলা হয়েছে, তোমরা কাজের তুলনাটা করবে। 3 জোড়া হরমোনের কথা বললাম। আরেকটা আছে যে পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের কার্যের সম্পর্ক, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে বলেছে পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত কি কাজ করে সেটা ব্যাখ্যা করতে বলেছে, অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্ক শ্বাসক্রিয়া কিভাবে নিয়ন্ত্রণ করছে সেই বিষয়টা এখানে আলোকপাত করতে বলেছে। তারপরের কোশ্চেন বলেছে কোনো দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি নিম্নলিখিত শারীরিক কাজগুলো ব্যাহত হলে কাজগুলোর সঙ্গে সংশ্লিষ্ট মস্তিষ্কের অংশগুলোর নাম লেখো। এক কথায় বলেছে কোন কোন কাজগুলো ব্যাহত হতে পারে। হ্যাঁ, যেমন বলেছে বাকশক্তি, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, দেহভঙ্গি, দেহের ভারসাম্য, জিহ্বা সঞ্চালন বা খাদ্য গলধকরণ, হরমোনের কাজে এই যে বিষয়টা বলেছে যে ভালো করে বুঝতে হবে কোশ্চেনটা। বলেছে কোনো দুর্ঘটনা আক্রান্ত ব্যক্তির নিম্নলিখিত শারীরিক কাজগুলো ব্যাহত হলো, কাজগুলো মস্তিষ্কের কার সাথে যুক্ত আর কি। 1 নম্বর বলেছে বাকশক্তি, বা তাহলে বাকশক্তি নিয়ন্ত্রণ করছে কোন মস্তিষ্ক?
হ্যাঁ, ক্ষুধা নিয়ন্ত্রণ করছে, তৃষ্ণা, নিদ্রা, দেহভঙ্গি, দেহের ভারসাম্য, জিহ্বা সঞ্চালন, এগুলো কোন মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে, তার প্রসঙ্গে এগুলো অ্যান্সার করতে হবে। তারপরে কোশ্চেন ওর সাথে দিয়েছে দেখো যে হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি উপযুক্ত উদাহরণের সাহায্যে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে বলেছে যে হরমোন যেটা এর একটা, আমরা জানি হরমোনের কয়েকটি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে হরমোন ফিডব্যাক নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে ফিডব্যাক নিয়ন্ত্রণ কিভাবে করছে সেই বিষয়টা একটা উদাহরণের সাহায্যে, আমরা সবাই জানি কোন হরমোন এটা হরমোন নিয়ন্ত্রণ করে। পরে কোশ্চেন হচ্ছে কৃষিকাজ এবং উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকাগুলো একটি তালিকা করো। কৃত্রিম হরমোন যেগুলো, নট দৈহিক হরমোন, কৃত্রিম হরমোনগুলো যেগুলো আমরা ল্যাবরেটরিতে উৎপাদন করা হয়, যে সমস্ত কৃত্রিম হরমোনগুলো ছিল, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, এই যে সমস্ত হরমোনগুলো আছে, এই হরমোনগুলো এরা উদ্যানবিদ্যায় অর্থাৎ বৃক্ষ, বন সৃজনশীলতা, এই সমস্ত বিষয়ে কী কী করছে, কৃষিকাজে, কৃষিবিদ্যায় এরা কীভাবে সাহায্য করছে। আমরা জানি যে বীজহীন ফল উৎপাদন করতে সাহায্য করে, আগাছা নাশক হিসাবে বিভিন্নভাবে সাহায্য করে, ফল উৎপাদন করা, ফুল উৎপাদন করা, ফুল ফোটাতে সাহায্য করা, তারপরে পত্রমোচন বিলম্বিত করা, এই যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আমরা সম্পর্কে জেনে নেব, বা সেই কোশ্চেনগুলো আমরা অবশ্যই করব। মানবদেহে গ্লুকোজ শোষণ ও বিপাকের উপর ইনসুলিন হরমোনের প্রভাব লেখো। খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এক কথা ইনসুলিন এবছরের জন্য মারাত্মক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা কিন্তু তোমরা ভুলবেই না। দেখো এখানে বলেছে যে কি বলেছে, মানবদেহের গ্লুকোজ শোষণ এবং বিপাকের উপরে ইনসুলিন হরমোন। ইনসুলিনটা প্রথমেই বলেছি, বিপরীত ইনসুলিন এবং গ্লুকাগন, এদের মধ্যে যে ইম্পর্টেন্ট কাজের যে একটা পার্থক্য আছে সেটা অবশ্যই তোমরা জানবে। নেক্সট যেটা আবার যে একই কোশ্চেন আবার আমি দিচ্ছি সেটা হচ্ছে মানবদেহের গ্লুকোজ শোষণ এবং বিপাকের উপরে ইনসুলিনের ভূমিকা। দ্বিনেত্র দৃষ্টি, একনেত্র দৃষ্টির উপর তিনটে পার্থক্য লিখতে বলেছে। দ্বিতীয়ত বলেছে যে সহজাত এবং অর্জিত প্রতিবত্ত ক্রিয়ার যে কোনো দুটো বিষয়ে পার্থক্য। আমরা জানি প্রতিবত্ত ক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে সহজাত প্রতিবত্ত ক্রিয়া আর একটা হচ্ছে অর্জিত প্রতিবত্ত ক্রিয়া। সহজাত প্রতিবত্ত ক্রিয়া যেটা আমরা মাতৃগর্ভ থেকে শিখে এসেছি, অটোমেটেড। অর্জিত প্রতিবত্ত ক্রিয়া যেটা আমাদের অনুশীলন করতে হয়, প্র্যাকটিস করতে হয়, তার পরিবর্তে যেটা হয়। এই দুটো প্রতিবত্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য তাদের মধ্যে বলতে বলেছে। নেক্সট বলেছে দেখো যে কোনো দুটো বিষয়ে পার্থক্য, এটা বললাম। পরের কোশ্চেন হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে, এক কথাই দেখো ফার্স্ট চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো তোমরা করতে পারো। আমি অবশ্যই এর একটা কপি আমি তোমাদের ড্যাশবোর্ডে এখানটায় আমি সুন্দর করে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। কারোর যদি এটা পিডিএফ কপি লাগে অবশ্যই আমাকে বলবে। আমি যেহেতু অনেকটা চ্যাপ্টার আছে আমি একটু দ্রুত এগিয়ে যাচ্ছি। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা দেখো আমাদের বলেছে যে পরের চ্যাপ্টারে আসছি আমরা, এখানটায় বলেছে দেখো জীবনের প্রবাহমানতা। জীবনের প্রবাহমানতা নামক যে চ্যাপ্টারটা বলেছে সেখানে কয়েকটি কোশ্চেন আসতে পারে, যেমন এখান থেকেও কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। যেমন আমরা জানি যে আমাদের যে জীবনের প্রবাহমানতা যেটা আছে এখানটা মেনলি আছে কোষ বিভাজনের একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? কোষ বিভাজন বিভিন্ন পদ্ধতিতে আমরা দেখেছি যে কোনো একটা জীবনের উৎপত্তি থেকে শুরু করে ক্রোমোজোম, ডিএনএ, জিন, এদের মধ্যে একটা আন্তঃসম্পর্কগুলো নিয়ে একটা কোষ, ক্রোমোজোমের কীভাবে গঠন হয়, ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলির বর্ণনা, এই বিষয়গুলো আছে। তাছাড়া কোষ বিভাজন আমরা দেখেছি, অ্যামাইটোসিস একটা প্রক্রিয়া আছে, মাইটোসিস একটা প্রক্রিয়া আছে, মিওসিস একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াগুলো কিভাবে ঘটছে, অ্যামাইটোসিস প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন ধাপগুলো আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলো সম্পর্কে এছাড়া বিভিন্ন কোশ্চেন এখান থেকে আসতে পারে। দেখো দ্বিতীয় চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে, ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো তাদের মধ্যে একটা হচ্ছে একটি উদ্ভিদ কোষ বা একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করে। এটা প্রথমেই বলেছি যে এই যে দশাগুলো আছে, প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, এই দশাগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবছরের জন্য তো একদম খুবভাবে তোমরা মেটাফেজ করতে পারো, অ্যানাফেজ করতে পারো, এগুলো খুব ইম্পর্টেন্ট আসতে পারে। দ্বিতীয় নম্বর যে কোশ্চেন বলেছি, প্রথমেই যেটা বলেছিলাম দেখো সেই কোশ্চেনটা আবার এসছে, ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক। এদের মধ্যে যে আন্তঃসম্পর্কগুলো আছে, ক্রোমোজোম কোথায় অবস্থান করে, জিন কোথায় অবস্থান করে, ডিএনএ কোথায় অবস্থান করে, এদের মধ্যে কোনটা কার উপরে নির্ভরশীল, কোনটা কার কাজগুলোকে নিয়ন্ত্রণ করছে, এই বিষয়গুলো সম্পর্কে। পরের কোশ্চেন বলেছে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের মধ্যে বিভিন্ন পার্থক্য নির্ণয় করতে বলেছে। ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন বইয়ের মধ্যে আছে, তোমরা দেখে নেবে অবশ্যই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে মাইক্রো প্রোপাগেশন কিভাবে সম্পন্ন হয়।
মাইক্রো প্রোপাগেশন, দেখো আমরা জানি যে কোষ বিভাজন যে পদ্ধতি আছে, বিভিন্ন প্রকারের কোষ বিভাজন, তাছাড়া কোষ বিভাজন ছাড়াও যাদের মধ্যে কিছু কি বলে ওটা যৌন প্রক্রিয়া, জনন প্রক্রিয়া, তাই না? জনন প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি যে যৌন জনন, অযৌন জনন, এই বিভিন্ন প্রক্রিয়াগুলো আছে। যৌন জনন তো এটা মেল ফিমেল, এটা গ্যামেটিক ব্যাপার আছে, নিষেকের একটা ব্যাপার আছে, কিন্তু আরেকটা আছে যেমন তোমাদের হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া, রেণু উৎপাদন, তারপরে এরকম বিভিন্ন যে খণ্ডীভবন প্রক্রিয়া, তারপরে যে তরুলা উৎপাদন হওয়া যে প্রক্রিয়াগুলো, খণ্ডীভবন প্রক্রিয়া, পুনরুৎপাদন প্রক্রিয়া, এই যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে, তাছাড়াও আরেকটা প্রক্রিয়া আছে সেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো বিভিন্ন কলা কোষের মধ্যে যে সমস্ত প্রক্রিয়াগুলো ঘটে থাকে সেটা তোমরা অবশ্যই বইতে কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা, যে মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটা কিভাবে ঘটে তার উপরে কোশ্চেনটা দিয়েছে। সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত 3টে পর্যায়ের ঘটনা বিবৃতি করো। দেখো, যৌন জনন, উদ্ভিদেরও যৌন জনন প্রক্রিয়া, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন প্রক্রিয়া। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন যেমন জনন কোষে গ্যামেট উৎপাদন, নিষেক, তারপরে হচ্ছে ভ্রূণ সৃষ্টি এবং নতুন উদ্ভিদ গঠন কিভাবে ঘটে তার উপরে বলেছে। এরপরের যে কোশ্চেনটা, দেখো এই চ্যাপ্টারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আছে। দেখো তোমাদের একটা কথা আমি ফার্স্টে বলতে হয়তো ভুলে গেছি, যে তোমাদের এটা এক কথা জেনে রেখো যে প্রথম যে চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, তাতে 5 নম্বরের কোশ্চেন একটা থাকবে, 2 নম্বর চ্যাপ্টার থেকে, এই 2 নম্বর চ্যাপ্টার থেকেও একটা থাকবে, 3 নম্বর চ্যাপ্টার থেকেও একটা থাকবে, চতুর্থ চ্যাপ্টার যেটা 4 নম্বরের চ্যাপ্টার সেটার থেকেও একটা থাকবে, কেবলমাত্র 5 নম্বরের যে চ্যাপ্টার, এই 5 নম্বরের চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন থাকবে মাত্র 2খানা। তার মানে এখানে থাকছে 4 5 20 আর 10 30 নাম্বারের, কিন্তু খুব একটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছুটে দেয় যে 30 নাম্বারটা আমরা ক্যাপচার করতে পারবো কিনা। সেই চ্যালেঞ্জের সমাধান দেওয়ার জন্য আমরা তোমাদের সাথে আছি। দেখেন এখানে একটা কোশ্চেন দিয়েছে যে একটি কোষ চক্রের ইন্টারফেস দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়, একটি কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি কি ঘটতে পারে। হ্যাঁ, এই যে কোশ্চেনগুলো আমি তোমাদের সমস্ত কোশ্চেনগুলো দিয়ে দেবো, সবকটা কোশ্চেন আমি আলোচনা করছি না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে যে চ্যাপ্টারটা আছে যেমন বংশগতি সম্পর্কে তোমরা অনেকটা কোশ্চেনের মধ্যে পেয়ে যাবে, বিভিন্ন প্রকারের, যেমন এক সংকর, যে সময় এক সংকর জনন, দ্বিসংকর জনন, এই যে পদ্ধতিগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে। দেখো আমি মোরাল অফ দ্য এই চ্যাপ্টারটা নিয়ে আমি কিছুটা একটু আলোচনা করে দিচ্ছি। যেমন বংশগতির ক্ষেত্রে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, বংশগতির মধ্যে যেমন তোমাদের আছে তোমার হচ্ছে এক সংকর জনন, দ্বিসংকর জনন, তারপরে মেন্ডেলের সফল হওয়ার জন্য যে কারণগুলো ছিল, মেন্ডেলের সফল হওয়ার কারণগুলো তোমরা অবশ্যই কিন্তু করবে। এতটা উদ্ভিদ থাকা সত্ত্বেও মেন্ডেল কেন মটর গাছকে নির্বাচন করেছিল, একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে একটা কোশ্চেন আছে যেমন মেন্ডেল দুটো সূত্র আবিষ্কার করেছিল, একটা স্বাধীন সঞ্চালনশীলতার সূত্র, তারপরে পৃথকীভবনের সূত্র। মেন্ডেল গিনিপিগের উপরে যে পরীক্ষাগুলো করেছিল অপত্য জনুতে, দ্বিতীয় জনুতে, ওদের যে টেবিলটা আছে, টেবিলটা তোমরা অবশ্যই দেখবে, আমি অবশ্যই তোমাদের সেট আপটা দিয়ে দেবো। তারপরে হচ্ছে বংশগত যে রোগগুলো ছিল, দেখো অটোজোম বাহিত, ক্রোমোজোম বাহিত, সেক্স ক্রোমোজোম বাহিত, বিভিন্ন যে ক্রোমোজোমগুলো ছিল, এই ক্রোমোজোম বাহিত যে সমস্ত বংশগত রোগগুলো ছিল, যেমন থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এদের যে বাহকগুলো কিভাবে হতে পারে, অন্যের দেহে কিভাবে প্রভাব ফেলতে পারে, তার উপরে একটা কোশ্চেন, তার উপরে একটা সেট আপ আমি দিয়ে দেবো একদম শেষে, আমি তোমাদের এটা অবশ্যই দেবো। এরপরে দেখো বিভিন্ন প্রকারের যে কি বলে সন্তান, কোনো ভ্রূণ সৃষ্টিতে, ভ্রূণ সৃষ্টিতে বা লিঙ্গানুর্ধারণে পিতামাতার যে ভূমিকা, ক্রসিং ওভার যে সিস্টেমগুলো, এগুলো তোমরা অবশ্যই জানতে পারবে। এরপরে আসবো আমরা যদি চতুর্থ চ্যাপ্টারে আসি, অভিযোজন এবং অভিব্যক্তি। অভিব্যক্তিতে আমরা জানি যে এভলিউশন, এটা একটা মন্থর ধারাবাহিক একটা প্রক্রিয়া, স্থিতিশীল মন্থর একটা প্রক্রিয়া, যেটা একটা পরিবর্তন ঘটায়, যে পরিবর্তনগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে তোমরা পাবেই দেখো বিভিন্ন ঘোড়ার উপরে যে সমস্ত বিভিন্ন কি বলে ওটা, বিভিন্ন প্রজাতির ঘোড়াগুলো, তারা বিভিন্ন জীবাশ্মগুলো দ্বারা যে সমস্ত প্রমাণগুলো পেয়েছিলাম, জীবাশ্ম ঘটিত যে অভিব্যক্তি যে প্রমাণগুলো আছে। দ্বিতীয়ত ভ্রূণগত যে তথ্যগত যে প্রমাণটা দিয়েছে, তারপরে হৃৎপিণ্ডের গঠনগত যে সমস্ত প্রমাণগুলো দিয়েছে। এই সমস্ত কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দ্বিতীয়ত অভিব্যক্তি যে একটা ধাপ আছে, স্টেপ বাই স্টেপ, একদম মানে পৃথিবীর সৃষ্টি থেকে আজকে বর্তমান প্রেজেন্ট একটা সময়ে এই ধাপটা কিভাবে নিয়ন্ত্রণ হয়েছে, কিভাবে আপডেট হয়েছে, আপডেটের যে ভূমিকাগুলো আছে সেটা জানবে। অভিযোজনের মধ্যে তোমরা দেখবে বিভিন্ন প্রকারের প্রাণীদের মধ্যে যে সমস্ত অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো জানবে।
নেক্সট একদম লাস্ট যে চ্যাপ্টারটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, সেই লাস্ট চ্যাপ্টারটা হচ্ছে পরিবেশ এবং তার সংরক্ষণ, সম্পদের সংরক্ষণ এবং তাদের প্রয়োজনীয়তা। দেখো এখানে বিভিন্ন প্রকারের চ্যাপ্টার আছে। প্রথমে যেগুলো আছে খুবই সহজ, তোমরা অবশ্যই খুব ভালোভাবে পারবে, সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের দূষণ প্রক্রিয়া যেগুলো আছে, শব্দ দূষণ, জল দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, এই যে প্রক্রিয়াগুলো, এগুলোর দ্বারা কী কী ঘটছে। দেখো একটা কথা তোমরা অবশ্যই মাথায় রাখবে যে জল দূষণ আমরা ছোটোবেলায় ক্লাস 5-6 যেগুলো করে এসেছি, গরু মহিষে স্নান করানো, থালা বাসন মাজা, এগুলো জল দূষণ হয়। এগুলো কিন্তু অনেক অনেক মানে বিগত দিনে আমরা যেগুলো করে এসেছি সেগুলো কিন্তু আজকের দিনে মাধ্যমিকের ক্ষেত্রে এগুলো কিন্তু প্রযোজ্য নয়। মাধ্যমিকে যেগুলো আছে, অ্যাসিড বৃষ্টি আছে, যে সমস্ত অ্যাসিড বৃষ্টির পরিবর্তে ঘটছে, ইউট্রিফিকেশন যেগুলো ঘটছে, শৈবাল ব্লুম যেগুলোর দ্বারা ঘটছে, এই সমস্ত কারণগুলো তোমরা এখানটায় ব্যবহার করবে। এরপরে আছে যে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে কেন, জীববৈচিত্র্য সংরক্ষণ করতে গেলে আমাদের কী কী প্রয়োজন, এই সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। দেখো আমি তোমাদের এই সেট আপগুলো দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো, চ্যাপ্টার ওয়াইজ একদম 5 নম্বরই কোশ্চেন, এবং আমরা চেষ্টা করব আগামী কয়েকদিনের মধ্যে টোটাল জীবনবিজ্ঞানের, আজকে যেমন 5 নম্বরই কোশ্চেনের তোমাদের সাজেশনটা দিয়ে দিচ্ছি, আমরা কালকে চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আমরা ভৌত বিজ্ঞানের 3 নম্বরই কোশ্চেনগুলো দিতে পারি, তারপরে ম্যাথ, সায়েন্স, এগুলো সায়েন্স গ্রুপের টোটাল সেট আপ তোমরা পেয়ে যাবে। এর জন্য তোমাদের অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকতে হবে। আবার বলছি, তোমরা অবশ্যই আমাদের সহযোগিতা করো, আমাদের সাথে থাকো। আমরা নেক্সট টাইম আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার হাজির হব। তার আগে আবার একটা কথা বলবো, যারা আজকের দিনে, আজকের এই সময়ে এসে আবার নতুন অ্যারাইভাল গাইডেন্সের সাথে যুক্ত হয়ে গেছো, তাদেরকে অবশ্যই বলবো তোমরা জুড়ে থাকো। তোমাদের জন্য ম্যারাথন মাধ্যমিক তোমাদের জন্য নিয়ে এসে একটা মারাত্মক লেভেলের একটা সারপ্রাইজ। তোমরা অবশ্যই যদি এটাকে সঠিকভাবে ফলো করো, সঠিকভাবে পড়াশোনাটা করে যাও, তার মধ্যে কিন্তু অবশ্যই 98% কমন পাবে, এটা আমাদের গ্যারান্টি ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে, যারা আজকে নতুনভাবে জয়েন করেছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে রাখবে। নতুন ভিডিও আসছে, সেগুলো নিতে কিন্তু ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তার আগে খোদা হাফেজ।